আমরা ভাবির সঙ্গে অনেক দিনের ভাবে চা খেলে ভাবির কথা মনে হয়। নান দেখেছে গাছ থেকে আম পাড়া তোমাদের? এটা হলো আমার ছোট ভাইয়ের বউ। এই যে আমরা দুই বোন একসঙ্গে মায়ের বাড়ি এসেছি, আর আরেকটা বোন এখনো আসেনি, কালকে আসবে। তাই আমাদের ঈদটা একটু কম কম হচ্ছে। কালকেও ওই বোন আসলে ঈদটা আরো বেশি ভালো হবে। এই যে আমাদের দুই বোনের তরফ থেকে সবাইকে ঈদ মোবারক। দেখি, ও দারুণ, আমার মেয়েও দেখলাম কিনেছে, খুব সুন্দর খুব সুন্দর। পরশুদিন আমি তো দেখি মাঝে মাঝে ফেসবুকে আপনাকে। তাই এখন তো কম আসছেন, আগে তো আসতেন মাঝে মাঝে, আমি একসময় দেখি। না এখনো আছি ফেসবুকে। তোমার নাম কি? ও সুন্দর নাম। আসলে বেবি শিবু নাই তো, ওইদিকে তাকালে খুব খারাপ লাগে। সেটা বেবি আসছে কি? বেবি আসতে বলছিল। ও আসতে তো পারে, ও সুস্থ আছে? ও তো অসুস্থ থাকে বেশি। বেশি অসুস্থ থাকে মানে শিমু এখানে থাকতো তো, আসলে শিমুর সাথে দেখা হতো। ওই যে আমার দুই মেয়ে। ও আচ্ছা, আমি তো ইয়াতে দেখি, ফেসবুকে ব্লগে দেখি। ব্লগে দেখো। ওরা বড় হয়ে গেছে তো। দুইটা ইউনিভার্সিটি তো, ভর্তি হয়ে গেছে। বড়টা ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স দিবে এখন। ওরে ভালো না তো, ছাত্র ভালো তো। হ্যাঁ, আর ছোটটা হলো বিউপিতে পড়ে, ও সেকেন্ড ইয়ারে উঠেছে। এই আম পেড়ে খাচ্ছ? নান দেখেছে গাছ থেকে আম পাড়া তোমাদের? সেটাই তো বলছি। আম্মা দেখেছো আম নিজে পারছে, তুমি কি সহ্য করছো? আম পাড়ার অনুমতি নিয়েছি, এগুলো তো থাকবেই না, এগুলো তো পড়ে যাবে। হ্যাঁ উঠবে না। দেখছো কি সুন্দর আমের গাছ? পড়ে যাচ্ছে তোমার একটা এটা কিনতে হবে। এই যাবো হ্যাঁ আমি তুলছি, না না এইভাবে করে। তোমরা দুজন টাকা এবার ছবি তুলি। কেমন লাগছে নান মেয়েদের সাথে ঈদ করে? ভালো লাগছে। নান অনেক ভয় পায় তোমাদের ভিডিওতে কথা বলতে। অনেক কথা বলতে পারে, কিন্তু এখন ভাবছি যত কথা বলবো না। ও আচ্ছা। আমরা কোথায় যাচ্ছি এখন? আমরা নিজের গ্রামে পাড়ার মধ্যে বেড়াতে যাচ্ছি। এই যে ডগ, তোমার পছন্দের ডগ। ডগ দেখলে আরো পছন্দ করো। চলো, এটাই বললাম, হাত ধুয়েই খাই আমরা। তখনই দেখলাম মামা চটপটি বানা। কালারের সঙ্গে মিলে গেছে। আর আমাদের দুই বোনের একই ড্রেস, দেখছো? হ্যাঁ একই না, একই রঙের। একই কালার, হ্যাঁ কালার ম্যাচিং করে। এই ফুলের কালার। হ্যাঁ আমরা আবার একই ধরনের কালার পরতে খুবই পছন্দ করি। এবার আমরা চেষ্টা করেছি তিনটা ড্রেস আমাদের কালার মিলেছে। হ্যাঁ ট্রাই করব সবগুলোই আগামীতে মিলবে। তিনটা ড্রেসে কালার এরপরে মিলেছে, আমরা তিন বোন আসছি আপনাদের সামনে। কিন্তু তিন বোন অপেক্ষা খাতুন অপেক্ষা দেখুন, তিন বোন আসছি একসাথে, একই ড্রেসে, একই ড্রেসে একই সাথে। এই যে আমাদের গ্রামে এই পিচ্চিদের ঘুরে নিয়ে বেড়াচ্ছি। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। আর ড্রেসের কোঅর্ডিনেশন হয়েছে কালারে। হ্যাঁ দেখছো আমাদের গ্রামটা কি সুন্দর। অনেক এটা ঠিক গ্রামের মতো না। হ্যাঁ ওই যে তোমার বোন রেগে গেছে। ও এই যে আমরা দেশের বাড়িতে এসেছি, আমাদের দেশের বাড়িটা কি সুন্দর। আমাদের ঈদ দুই মোবারক। মেয়েকে নিয়ে এসেছি এখানেই। আমাদের ঈদ হলো, সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক সবাইকে। ঈদ তোমাদের দুজন মোবারক। সেম কালার আর আমরা দুজন
সেম সেম কালার করেছি। তোমরা দুই বোন আমরা দুই বোন। আমরা আসলে আমরা দুই বোন না, তিন আমরা বোন। 3 বোন। কিন্তু আরেকটা বোন কালকে আসবে। তারপরেও আছে আরেকটা আকর্ষণ, আরেকটা জামা আছে। আমরা সেম সেম জামা পরবো। তোমাদেরই তো বাচ্চাদের মতো ঈদ একটা। হ্যাঁ অবশ্যই, গোসল সেমাই করে খাওয়ার খাওয়া, dress। সেমাই খাওয়ার। হ্যাঁ গোসলে পরে পরাতে। চুরি হওয়া উচিত ছিল আমার তো ব্রেসলেট আছে। বেশি তো যাব না, ওর জন্য আরেকটু ওয়েট করি। তৃপ্তি, আমাদের বাগানটা কি সুন্দর দেখছো? এটা হলো আমাদের নিজস্ব বাগান, নিজস্ব গাছ। এটা আমাদের বাবার বাড়ি, গাছপালায় ঘেরা বাবার বাড়ি। আমরা ঈদ করতে আসছি, আর এই যে এটা হলো আমার ছোট ভাই বউ। একসঙ্গে রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, আশেপাশে সবার সঙ্গে দেখা করব, ওই জন্য বের হয়েছি। চলো আমরা এখন পাড়া বেড়াতে যাবো। চলো পাড়া বেড়াতে যাবো। আমি তোমার কথা আম্মাকে বলছি, একটু নামো, তোমাকে দেখি, তোমাকে টাচ করি, আসো। এই যে আমাদের পরিচিত চাচার বাড়ি, চাচি আমাদের খুবই প্রিয়। এই যে নামছে উপর থেকে। হ্যাঁ আমাদের ছোটবেলার খুব প্রিয়। ভালো লাগে না? ওই তোমার স্যার বই আছে সব বেড়াতে চলে এই আসছো যে 2 মেয়ে আমার। আমার বাচ্চাটা জ্বর আসসালামু আলাইকুম। বুঝছো, আমার খুব প্রিয় চাচি। আমার 2 মেয়ে। ইনশাআল্লাহ আমার লাভে তো দুই লাভলি 2 মেয়ে। একটা তো রাস্তায় শিখতে পারে আমাদের প্রিয় চাচি ভাইসি দিতে পারে। হ্যাঁ ও একটা ভার্সিটি চান্স দেওয়ার পরীক্ষা দিতে পারে। গল্প শুনি সব সময়, বুঝছেন চাচি? আপনার গল্প শুনি আমরা। আমার গল্প করে। আসসালামু আলাইকুম। কতদিন পরে না আরে আমি করছি যে কি অনেকদিন পরে দেখা। হ্যাঁ ভালো তোমার মেয়েরা জানি তোর বারে বলে লিজা না এটা না। আমার মেয়ে রিশা, এই মেয়েরা বড় হয়ে যাওয়ার কথা। রিশা তো পারা বেড়া বেড়া মোরা সাইজি ঘুরাতে পারো সাইজি এদিক সেদিক ঘুরে ঘুরে আসে বন্ধু বলে আর এটা এটা আপনারই আসসালামু আলাইকুম। এইটা আমার ছোট মেয়ে সালাম দাও সালাম আর একটু বড়। এটা সুহাগের আর এটা সাকিবের ও সবগুলাই। ওরা সব ড্রেস খুলে ফেলছে এদিকে আসো আম্মা আসো তোমরা এমনি সুইট কিউট, তোমাদের আছে এটা সুহাগের ওরা আইলো না পক্ষী সকাল তুমি আমাকে দিবে ভুট্টা? বলে নাও হ্যাঁ দিবে না প্রভা ইয়ে আছে ওই যে লাভ ওই মনের মার আমাকে এগুলো শুনছি বোন আছে তোমরা আমাকে রিফিউজ করছে, আমাকে দিল না। তুমি দিবে বেবি? বাবুরা কোথায় পড়াশোনা করে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করছি। বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও রিফিউজ করছে, ও দিতে চাইছে আমাকে। দাও 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 তাও কনফিউজ। না থ্যাংক ইউ বাবা, তুমি দিতে চেয়েছো কিনা এটা জানার জন্য। আর এটা করে হলো বিউপিতে, বিউপি হচ্ছে আর্মিদের, আমার মেয়ে অ্যাডমিশন আর্মিদের মানে বিশ্ববিদ্যালয়। রাজশাহী ইউনিভার্সিটি মানে এটা স্বরূপের ছিল নাকি? হ্যাঁ একদম চেহারা আপনি চেহারার সাথে মিলে যাবে। আমার আম্মার কাছে এই দুজনের গল্প সব আমার ফোনে কথা বলে স্বরূপের সাথ স্বরূপের মতো একদম মানে একদম রাখবে না। রাজশাহীতে ঢাকাতে ওই কিনারা অনেক জায়গায় আর ওর বড় কাস্ত বোনটা ঢাকা ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে ওই নিউট্রিশন ফুড এন্ড সায়েন্স হ্যাঁ ওটা তো ভালো ডিপার্টমেন্ট। আনিকা ফাইরুজ আনিকা ও আচ্ছা। দুই একদিন আগে ওকে একটা স্কলারশিপ দিল মানে ওর খুব স্বপ্ন যে রাজশাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার হওয়ার এখন কি হবে জানি ইনশাআল্লাহ হয়ে যাবে। মেহেদি নিয়ে চলে যেত। আর নাচ করাতেন না আপু নাচ গানের সাজসজ্জা করানো আর মেহেদি
দীপটা বসলে ভালো হতো আরো। আসবে সকালে আসবে, ওদের ঈদ করার কথা ছিল। সকালবেলা আমি থাকবো না, জায়দের সঙ্গে চারজা একসঙ্গে হবো, কুষ্টিয়াতে চলে যাবো। দীপ্তির আগের দিনে আসার কথা, ওর মেয়ের আবার জ্বর এসেছে। থাকবে, কালকে থাকবে? হ্যাঁ, কদিন থাকবো, আমরা আছি। তাহলে দেখবো নি, আমি পরশুদিনই চলে আসবো। ও তাহলে দেখা হবে। আমরা আছি আর 3 দিন। খুবই খারাপ লাগে যে আপনারা বোনগুলা কি সুন্দর। এখনো আমাদের বোনদের কমিউনিকেশন খুবই ভালো আছে। একটু আসা যাওয়া না করলে পরে ভালো লাগে না তো। যতই ব্যস্ততা, তারপরেও আপু বাচ্চা কই? দীপ্তি আপু বাবু? ওরা জ্বর এসেছে। লেখাপড়া কার ছুটি হবে কার ওই জন্য মিল পড়ে না 3 বোন। দীপ্তির মেয়ে ফার্স্ট ইয়ারে। ওই ঈদ পরে একটু হয়। অ্যাডমিশন মানে বাবা মার আর বড় বাচ্চা কি অবস্থা, তুমি জানতে পারবে কি করবে সেটাই। ও জোর বাচ্চা হয়েছে, বাচ্চার জন্য টাকা শিখছে। না না না, আমাদের 30টা দেখে কথা বলে শুনে সব এখানে নিয়ে বাড়ি করছে এই যাওয়ার 4-5 মাস পরে দিন বলে যে মনে এটা কাবু সংসার করতে হচ্ছে না তাই নেই বসে আমার জীবন করে গেছে দেখো যাও, তোমার ওই ভাবার ভাগ্নিরা সব আমাদের বাসায় সকালবেলা গেছিল, রিসার ফ্রেন্ড, ওই যে পুলিশ ভাইয়ের হচ্ছে সুমনের হচ্ছে মেয়ে, ওর নাম জানি না। এত আমার খুব খারাপ লাগে কাটার জন্য। কি সব আসলে বয়স হয়েছিল না, আমি দেখছি ছোটবেলায়। অনেক কঠিন ব্যাপার, মানে সবকিছুতেই তার মধ্যে রুচি বোধ, ভালো লাগে ভালো লাগে। লাইটিং নিয়ে যখন আমার বাড়ি আসতাম বুঝছি পোশাক পরিচ্ছদ করতে করছিল আর ঈদ মানে প্রতিটা বিছানায় ও ওই রকম ওরা সবাই বাড়ি করতে, বাড়িটা এখনো মানে হচ্ছে চোখে পড়ে। আমিও করছি আপনার বাড়ি। এই শুনছি আমরা বললাম কথাবার্তা তুমি কোথায় করলা? মসজিদের পাশে ও আচ্ছা আচ্ছা। আমার বান্ধবীর ছেলে আছে। রাস্তাটা বোধহয় কোরবানিদের আগেই হয়ে যাবে। পিচ্ছিটার আমার ছেলে আমার খালা তো ননদরা আসছে দেখো। 50 টাকা পায় যদি কয় যে 50 টাকা দিচ্ছে আয় 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 এই যে ইচ্ছা লেগে দিচ্ছে ভাই, এটা কি হলুদ নুস্কো? হ্যাঁ থ্যাংক ইউ ভাই, বাচ্চা দেখাবো, ইচ্ছা লেগে পেলাম। আচ্ছা ভাবি আসি, আল্লাহ হাফেজ। হ্যাঁ, তুমি এখানে আসো, আমার সাথে দেখা করতে হলে আসার সময় হ্যাঁ কালকে থাকলে তো মেয়েদের নিয়ে আসতাম, সকালে চলে যাবে। আমার ভাবি কি এক্সপার্ট দেখছো? ভাবি বলতে আমরা ছোটবেলা থেকে এটাই জানি, এই ভাবিকেই জানি। এই যে আমরা ভাবির সঙ্গে অনেক দিনের ভাবি, চা খেলে ভাবির কথা মনে হয়। হ্যাঁ দুধ চা খেলে ভাবির কথা মনে হয় না আসলে। তোমা দেখো একটা ওই যে ইয়ার ছাকানো নাই, ওইটা লাও সাদাটা পাইছো? চা ভালোবাসি এই চা ধরো, চা বানা চক ডাকি আনি খাওয়াবে, কলা দিয়ে না বাচ্চাকে ভালো না বেশি চুপের বাচ্চা বলবে বলতে পাগল। না বাচ্চা তোমার মানুষের এই যে আমরা ফ্যামিলির সঙ্গে এখন আমরা বাবার বাড়িতে সবাইকে আসছি, এই যে সবাই আমার ঈদ মোবারক। সবাইকে ফ্যামিলির সাথে ঈদ উদযাপন। নান এবার বন্দুকের গুলি ছাড়া। তোমরা সবসময় নানকে জোর করে ভিডিও করাও তাই না?